স্কুল পড়ুয়াদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং সুপ্রিম কোর্টের সড়ক নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা কার্যকর করার লক্ষ্যে বৃহস্পতিবার আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে দিশা সভাকক্ষে একটি বিশেষ রোড সেফটি অ্যাওয়ারনেস বৈঠক অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহকুমার বিভিন্ন আধিকারিক, আরামবাগ এআরটিও, ট্রাফিক বিভাগের আধিকারিক, বিভিন্ন স্কুলের প্রতিনিধি, ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে স্কুল পুলকারে অতিরিক্ত যাত্রী বহন রুখতে কড়া বার্তা দেওয়া হয়। স্পষ্ট জানানো হয়, কোনো অবস্থাতেই গাড়ির নির্ধারিত আসন সংখ্যা বা ধারণ ক্ষমতার বেশি শিশু বহন করা যাবে না। অতিরিক্ত যাত্রী তোলা শিশুদের নিরাপত্তার ক্ষেত্রে বড় ঝুঁকি তৈরি করে বলেও বৈঠকে উল্লেখ করা হয়। পাশাপাশি প্রতিটি পুলকারের বৈধ কমার্শিয়াল পারমিট, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স, ইন্স্যুরেন্স, পিইউসি, বৈধ ড্রাইভিং লাইসেন্স, ফার্স্ট এড বক্স, প্যানিক বাটন, ভেহিকল লোকেশন ট্র্যাকিং ডিভাইস এবং স্পিড লিমিটিং ডিভাইস বাধ্যতামূলক রাখার নির্দেশ দেওয়া হয়। অভিভাবকদেরও শুধুমাত্র অনুমোদিত ও তালিকাভুক্ত পুলকারে সন্তানদের পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। গাড়ির নথিপত্র, চালকের লাইসেন্স এবং নিরাপত্তা ব্যবস্থা যাচাই করার আহ্বান জানিয়ে প্রশাসনের বক্তব্য, স্কুল, অভিভাবক, চালক ও প্রশাসনের সম্মিলিত সচেতনতায় শিশুদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পারে। দিদি, আজ তো আপনাদের মিটিং ছিল গার্জেনদের পুলকারের বিষয়ে, তো কি বলা হলো? অ্যাকচুয়ালি গাড়ির যেটা বিষয়টা বললেন, আরটিও সাহেব বা এমডিও সাহেব যেগুলো বললেন, যে গাড়ির ড্রাইভারদের ফোন নাম্বারটা বা গাড়ির কন্ডিশনটা কেমন আছে বা কোনো ড্রাইভার শারীরিক কন্ডিশন কেমন আছে যেটা দেখা দরকার, এবং প্রত্যেকটা গার্জেন এবং টিচার ও বোথ পক্ষের কাছে সাথে কন্ট্যাক্ট নাম্বারটা যেন থাকে। স্কুলেতে কীভাবে গাড়িতে উঠছে, গাড়ি যে সিট বেল্ট থাকবে কি না, বা কোনো ড্রাইভার ড্রাঙ্ক অবস্থায় উঠছে কি না, এই বিষয়টা নিয়ে একটা অ্যাওয়ারনেস ছিল আর কি। গাড়িতে কতজন ছাত্রছাত্রী আপনার যতজন সিট ক্যাপাসিটি তার বাইরে নয়, সে অনুযায়ী থাকবে, এবং একজন মহিলা অ্যাটেন্ডেন্ট থাকবেন যিনি স্টুডেন্টদের নামাবেন এবং তুলবেন। এছাড়া হেল্পার তো থাকছেন। এটা গাড়ির ভেতরে স্বচ্ছ কাজ থাকবে, লাইট থাকবে যেটা সবসময় জ্বালানোর দরকার পড়বে না। তারপরে হচ্ছে ধরুন আপনার ক্লাউড হয়ে গেল তখন জ্বালালো, এই টাইপের থাকবে। তো বাড়ির অভিভাবক তো সবাই তো আসেনি, তো যারা আসেন এটা আমাদের মিটিং করে আমরা জানিয়ে দেবো, বা আমরা ধরুন হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ রইলো, আমাদের তো মায়েদের মধ্যে অনেক কন্ট্যাক্ট থাকে, তারা আমরা পার্সোনালি জানালাম। আমার একটা বাচ্চার সম্পর্কে যতটা আমি সচেতন হব, আদার্স আমার আরও যে বাচ্চারা থাকবে তাদের সম্পর্কে সচেতন হওয়া দরকার, সেটা আমরা জানিয়ে দেবো। এবং এটা নিয়ে পরবর্তী সময় আমাদের যিনি স্যার এসেছেন উনি একটা মিটিং করবেন, মিটিংয়ের মধ্যে আমরা সব জানিয়ে দেবো। আপনার নাম? আমার নাম শর্মিষ্ঠা ঘোষ, সেন্ট থমাস পাবলিক স্কুল, কামারপুকুর। আর আমার এই বিষয়ে আমাদের কামারপুকুর সেন্ট থমাস পাবলিক স্কুল ওকে, কারণ আমাদের নিজস্ব গাড়ি। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পুরসুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158, 7432984404।